আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো, তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেও না, তার মানে কি সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না, বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি? এই জন্য সন্তানটা আপনাকে দেখে শিখে সন্তানকে কষ্ট দেওয়া। আমাদের এখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁধে নিই, সন্তানদেরকে কাঁধে নিতে দিই না। বাসায় যখন খাবারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না, এ কাজ করবেন না, এ কাজ করবেন না। জিরাফ দেখেছেন কখনো? জিরাফ যখন সন্তান প্রসব করে, সন্তানটা হওয়ার পর একটা লাথি মারে, লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফ আবার ওখানে যায়, গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে, আবার অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফের সন্তান যদি দেখে যে মা আসতেছে, জিরাফের সন্তান দিয়ে দৌড়, কারণ নাহলে লাথি খাবে। কেন লাথি মারে জানেন? জিরাফ কি খুব নিষ্ঠুর, খুব নিষ্ঠুর। ভাই আলোটা দেন না ভাই, ওইদিকে আলোটা দেন। কি আপনাদের সমস্যা হচ্ছে আলোটা থাকলে? হ্যাঁ, আলোটা থাকলে সমস্যা হচ্ছে না। লাথিটা কেন মারে জানেন? জিরাফের মা জানে যে সন্তান, তার সন্তানের মাথায় শিং নেই, এ বনে তাকে বসবাস করতে হবে। সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সার্ভাইভ করতে হবে, আর সার্ভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে। এই জন্য তাকে লাথি মারে, দৌড়াও দৌড়াও দৌড়াও। আর এখন আমরা বর্তমানে সন্তানদেরকে লাথি মারলে, সন্তানদেরকে ধমক দিলে, একটু বকাঝকা করলে সন্তানরা মাইন্ড করে, এ মাটা কেন, এ বাবা কেন, আমার চাচি কত ভালো, আমার পাশের বাসার খালা কত ভালো, আমার মাটা কেমন কেমন বলি না? হ্যাঁ, বলে না শিক্ষকের যাতনা সহে না তো বালক, জীবনের বাস্তবতা এই তো শিক্ষক, এই তো মা বাবা। একবার একটা ছেলে একটা বাবা গুড়ি উড়াচ্ছিল। ছেলে বাবাকে বলে, আচ্ছা বাবা গুড়িটা কিসের কারণে উঠছে? তো বাবা বললো সুতার কারণে। ছেলে বললো, বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। বাবা তারা শিকার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল, একটু পরে গুড়িটা লাফঝাপ করে নিচে পড়ে যায়। বাবা বললো, দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান যদি না থাকে তোমার গুড়িও উড়বে না, তোমার জীবনের গুড়িও কখনো উড়বে না। এই জন্য টান রাখতে হবে। অভিভাবক এখানে যারা আছেন, সন্তানদেরকে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকায় পড়াশোনা করে, তার বাবা মারা গিয়েছে, মা কল করলো যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে যেভাবে আসতে হবে, তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাফন কাফন করবা। ছেলে একটু পরে মাকে কল করলো, মা বাবাকে বলো, এই মাকে খালাকে ফোন করলো, খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি, আমি আসতে পারবো না, আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই। মা একটু পরে কল করলে বলছে, বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবা শেষ ইচ্ছা তুই আসবি না, তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেল। তখন ছেলে মাকে বললো, মা একটু আবেগী কম হও, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলা, তুমি বলেছিলা যে মারা যাবার মারা যাবে, কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা গেঁথে আছে, পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে।